চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3 বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 3 চতুর্থ শ্রেণী ক্লাস 4, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও দুটি সেট তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আজকে আলোচনা হবে স্কুল নম্বর 3 চক্র সমন্বয় কমিটি কাথি নতুন চক্র 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নটি, এখানে 1 থেকে শুরু করে 12টি প্রশ্ন আছে। এই 12টি প্রশ্ন থেকেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ আমি দেখাবো। তো সরাসরি চলে যাচ্ছে 1 নম্বর প্রশ্ন। তার আগে বলবো এখানে পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর প্রশ্নের তোমরা সরাসরি কোনো স্কুলে দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন সহ উত্তরের যে পত্র সেটা একসাথেই দেয়। সেখানে তোমরা এখানে পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে। আমরা চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। পূর্ণ বাক্যে উত্তর লেখো যে কোনো 10টি। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? ক নম্বর উত্তর হচ্ছে নীলু। তারপরে জ্যোতির বড় মামার পেশা কি ছিল? জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি। অখিল বিন্দু নিয়োগী কি নামে শিশুদের কাছে পরিচিত? সেটা হচ্ছে স্বপন বুড়ো নামে পরিচিত। লক্ষ্মীটি শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহার হয়েছে? এটা হচ্ছে শান্ত বালক। আদর্শ ছেলে কবিতার কবির নাম কি? আদর্শ ছেলে কবিতার কবির নাম হচ্ছে কুসুম কুমারী দাস। গান গেয়ে কারা ডাকে? গান গেয়ে পাখিরা ডাকে। তারপর দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? কাপড়ে দাগ দেওয়া পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল। তারপরে বর্গীয় জ, পিংলা নদীর মাঝে সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি কী ছিল? লম্বা গাছটি ছিল শিমুল গাছ। তারপরে নদীর জলে কাদের ডুব দিতে দেখা যায়? নদীর জলে, এটা আমরা পরে উত্তর দেব বা উত্তরটা দেখে নেই। নদীর জলে শুশুকদের ডুব দিতে দেখা যায়, শুশুকদের ডুব দিতে দেখা যায়। তারপরে তোমার যদি বলে ছোট কাকা কথককে মারমেড সম্পর্কে কি জানিয়েছিল? এই যে ছোট কাকা কথককে মারমেড সম্পর্কে জানিয়েছিল জলকন্যা সম্পর্কে, তাদের কোমরের নিচের থেকে দেখা যায় না আর মানুষের দৃষ্টি এদের সহ্য হয় না। তারপরে গিয়ে হলো অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? গাধের ঘুড়িটি এগিয়ে এসেছিল। আর তোমার এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। এখন আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি হচ্ছে? শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণ করো যদি বলে ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যায়, শাসন না করলে। খ নম্বরের প্রশ্ন কৃষকদের শিশু কিংবা রাজার কুমার। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, এটা কবিতার একটা লাইন। ড্যাশ রয়েছে যার সে কি পড়ে রয়? চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। 1893 সালে জ্যোতির বয়স ছিল 14 বছর। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। নাদের দাদা ওই দ্বীপটির নাম কি? কোন রচনার অংশ? তাহলে এখানে দেখা গেছে মায়াদ্বীপ রচনার অংশ। লেখকের নাম কি? লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। ওই দ্বীপের সবচেয়ে বড় গাছের নাম কি? ওই দ্বীপের সবচেয়ে বড় গাছের নাম হচ্ছে শিমুল গাছ। দাদার চেহারার বর্ণনা দাও। নাদের আলীর চেহারা, নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সব সময় ঠোঁটে হাসি লেগেই থাকে। এরপর আমরা 3-এর খ নম্বরের প্রশ্ন দেখব। প্রতিটা প্রশ্ন 5 মার্কের প্রশ্ন। তাহলে খ নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে কি বলা হয়েছে? মনে থাকে যেন একটু লাফাবে না, একটা সিঁড়িও ডিঙাবে না। এটা কোন রচনা অংশ? লেখকের নাম কি? কারা কাকে একথা বলেছিল? এখন কখন কথা বলেছিল? এক এক করে যাই। এই রচনাটা হচ্ছে যতীনের জুতো রচনার অংশ। আর লেখকের নাম সুকুমার রায়। মুচিরা যতীনকে কথা বলেছিল। লেখক কারা বলেছিল? মুচিরা। কাকে বলেছিল? যতীনকে কথা। কখন কথা বলেছিল? একটা 5তলা বাড়ির সিঁড়ি উঠতে গিয়ে যতীন 3বার, 2টো সিঁড়ি যতীন একসঙ্গে উঠেছিল, 5বার লাফিয়েছিল আর 3টি করে সিঁড়ি 2বার ডিঙেছিল। মুচিদের মতে যতীনের এই কাজ করা উচিত হয়নি। এ প্রসঙ্গে তারা আলোচ্য মন্তব্যটি করেছিল। এরপরে আমরা চলে যাব পরের গ নম্বরের প্রশ্ন। আদর্শ ছেলে কবিতার কবির নাম কি? আদর্শ ছেলে কবিতার কবির নাম কুসুম কুমারী দাস। কবির মতে একজন আদর্শ ছেলে কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে? 1. আদর্শ ছেলে হতে গেলে তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন বুকে ভরা সাহস দরকার, মুখে হাসি থাকতে হবে, মন প্রাণ থাকবে তেজে ভরা, কথা কম বলে কাজ বেশি করা, তাকে মানুষের মতো মানুষ হতে হবে। এরপর আমরা চলে যাব
4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন একসাথে দেখব। তাহলে দঙ্গল অর্থ কি? দঙ্গল অর্থ দল, আস্তানা অর্থ বাসস্থান। এই 4 নম্বরের প্রশ্ন আমরা উত্তর দিচ্ছি। তো 4 নম্বরটা আমরা একটু দেখিয়ে দিই। 4 নং প্রশ্ন সই অর্থ, এই যে সই, নৌকোর ছাউনি, নিশানা অর্থ নিদর্শন। এরপরে আমরা বাক্য রচনা করব রাস্তা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই। তারপরে তোমরা আর ইসের গৌরব, গৌরব হচ্ছে সচিন টেন্ডুলকার ক্রিকেটে আমাদের দেশের গৌরব। এভাবে তোমরা উত্তর দিয়ে দিতে পারো, ঠিক আছে। এরপর আমরা 6-7 প্রশ্ন দেখব। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করো, সীমান্ত, হ্যাঁ, সীমা যোগ অন্ত, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়। হ্যাঁ, আর এটা হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। এবার 7 নম্বরের প্রশ্ন লেখিকা, এর লিঙ্গ পরিবর্তন করলে হবে লেখক, দাদা এর লিঙ্গ পরিবর্তন করলে হবে দিদি। এরপরে আমরা পরের প্রশ্ন দেখব প্রতিশব্দ লেখো, যেমন বৃষ্টি এবং নৌকা। তাই বৃষ্টির প্রতিশব্দ বর্ষণ এবং নৌকার প্রতিশব্দ তরী অথবা তরণী। এটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, এবার 9 নম্বরের প্রশ্ন বর্ণ বিশ্লেষণ কল্যাণ, ক এর নিচে কিন্তু হসন্ত হবে, যত রকমের ব্যঞ্জন বর্ণ আছে তার নিচে হসন্ত দিতে হবে। তারপরে অ, ল, জ, আ, মূর্ধন্য। আর মুশকিল ম, উ, স, অ, ক, রস্বই ল, মুশকিল, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 10 এবং 11 নম্বরের প্রশ্নের উত্তরে। তো 10 শব্দযুগলের অর্থপার্থক্য, চাপা হচ্ছে ফুল বিশেষ, আর এই চাপা হচ্ছে চাপা পড়া, কোনো কিছু মাটির নিচে চাপা পড়া, বিল্ডিংয়ের নিচে চাপা পড়া, সেই চাপা পড়া। নীর অর্থ পাখির বাসা, আর এই নীর অর্থ জল। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 11 নম্বর বিপরীত শব্দ লেখো, সুস্থির অস্থির, এটা 11 নম্বর। হ্যাঁ, স্পষ্ট অস্পষ্টভাবে 11 নম্বরের প্রশ্নের উত্তরটা ঠিক করে দিয়ে দেবে। এরপর আমরা চলে যাব সরাসরি 12 নম্বরের প্রশ্ন, অনুচ্ছেদ লিখো শিক্ষক দিবস অথবা ভারতের জাতীয় পশু। তাহলে আমরা যদি শিক্ষক দিবসের এই অনুচ্ছেদ লিখি, প্রতি বছর 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি। এই দিনটি আমরা মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের হ্যাঁ জন্মদিন উপলক্ষে পালন করে। তিনি ছিলেন একজন মহান শিক্ষক ও ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। শিক্ষকরা আমাদের জ্ঞান দেন, ভালো মানুষ হতে শেখান। তাই এই দিনে আমরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বিদ্যালয়ে এই দিনে বিশেষ অনুষ্ঠান হয়, আমরা শিক্ষকদের ফুল এবং শুভেচ্ছা দেই। শিক্ষক দিবস আমাদের জীবনে এক আনন্দময় দিন। এরপর হচ্ছে ভারতের জাতীয় পশু বাঘ, আমাদের ভারতের জাতীয় পশু। এটি খুব শক্তিশালী ও সুন্দর এক বন্য প্রাণী। বাঘের গায়ের রং হলুদ, তার উপর কালো দাগ থাকে। বাঘ জঙ্গলে বাস করে এবং মাংস খায়। এটি সাহস ও শক্তির প্রতীক। বাঘ আমাদের দেশের গৌরব, কিন্তু এখন বাঘের সংখ্যা কমে যাচ্ছে। তাই আমাদের বাঘকে বাঁচাতে হবে এবং জঙ্গলের রক্ষা করতে হবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ যে 50 মার্কের প্রশ্নটি ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা আসবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।